আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাঁঠালের বড়া। এই বড়াটা এতটাই মজার, যারা কাঁঠাল খান না তারাও এই কাঁঠালের বড়াটা খেতে পছন্দ করবেন। চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটার জন্য আমি এখানে এক বাটি কাঁঠালের কোষ নিয়েছি। এই কোষগুলোর বিচি ছাড়িয়ে আমি একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই কাঁঠালের পেস্ট আমি একটা বাটিতে নিয়ে নিব। আমি এই কাঁঠালের বড়ায় কোনো পানি ব্যবহার করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। কাঁঠালের এই বড়ায় অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। আপনারা চাইলে নারকেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কারণ নারকেলটা বেশি দিলে বড়াটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিব। এবার এর মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করছি। আপনারা মিষ্টি খাবারে লবণ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আবারও সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি বড়াগুলো ভাজার জন্য কিচেনে চলে যাচ্ছি। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে আমি তেলের মধ্যে বড়াগুলো একে একে দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে বড়াগুলোর উপরে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি বড়াগুলোর দুই পাশই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বড়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব। আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার এই কাঁঠালের বড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।